জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন আমরা এই মুহূর্তে চলে এসেছি পরিবহন মন্ত্রীর বাড়িতে। এবং এখানে একদিকে যেমন কুমারী পুজো হচ্ছে, অন্যদিকে নিজের মাকেই জগদ্ধাত্রী হিসেবে পুজো করছেন পরিবহন মন্ত্রীর পুত্র অর্থাৎ ছাত্রনেতা অঞ্জুষ্ণু চক্রবর্তী। এবং এই পুজোতে রীতিমতো বলা যেতে পারে চাঁদের হাট সাংসদ কল্যাণ ব্যানার্জি থেকে শুরু করে একাধিক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও স্থানীয় এলাকা বাসিন্দারা এখানে এসে উপস্থিত হয়েছে। নাচে গানে তার সাথে আড্ডা এবং নাটক মেতে উঠেছে চক্রবর্তী বাড়ির আড্ডা। কি বলছেন এই পুজো নিয়ে পরিবহন মন্ত্রী, শুনে নেব এক্সক্লুসিভ প্রতিবেদন ডিজিটাল ইন্ডিয়ান গোল্ডেন ইন্ডিয়া নিউজের পর্দায়। আপনার বাড়িতে দেখা গেল রীতিমতো নবমীর দিন কুমারী পুজো হয়ে একেবারে সমস্ত রীতিনীতি মেনেই জগদ্ধাত্রী পুজো, কি বলবেন? জগদ্ধাত্রী হচ্ছে মা দুর্গার আরেকটি মা দুর্গা ও অসুর বিনাশের পর আবার জগদ্ধাত্রী রূপে ফিরে এসেছিলেন এই জগৎকে ধারণ করার জন্য, অর্থাৎ এই জগৎ শস্য শ্যামলা এবং সমৃদ্ধিতে গড়ে তোলার জন্য জগদ্ধাত্রী মা এসেছিলেন। তাই নিষ্ঠার সঙ্গে জগদ্ধাত্রী পুজো হয়। আমাদের চন্দ্রনগরেও প্রচুর ভালো ভালো জগদ্ধাত্রী পুজো হয় এবং বাংলার বিভিন্ন প্রান্তে হয়। সেই জগদ্ধাত্রী চন্দ্রনগরের মতো রীতি মেনেই একদম ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আমাদের বাড়িতে জগদ্ধাত্রী পুজো হচ্ছে এবং বহু বছর ধরে হয়। কিন্তু করোনার পর থেকেই জগদ্ধাত্রী পুজো আরও অনেক মানুষের উপস্থিতির মধ্যে দিয়ে হচ্ছে, কারণ করোনার সময় একটা বিষাদের মধ্যে আমাদের কাটতে হয়েছে। তারপরে এই জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ আসেন, সারা গ্রাম জুড়ে মানুষ আসেন এবং রাজনীতির বাইরেও প্রচুর মানুষ আসেন, আমার রাজনীতির সহকর্মীরা আসেন। এখানে জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে 5 দিন ধরে আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি রাখি, বিভিন্ন কালচারাল প্রোগ্রাম হয়, সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান হয়। আমরা কয়েক হাজার গরিব মানুষকে আমরা বস্ত্র দান করি, তাদের খাওয়াই। আমরা প্রতিবন্ধী স্কুল থেকে বাচ্চাদের নিয়ে এসে তাদের খাওয়াই। আমরা অনাথ আশ্রম থেকে বাচ্চাদের নিয়ে আসি, তাদের খাওয়াই। এবং এই আনন্দের সঙ্গে খাওয়া দাওয়ার একটা পার্ট এখানে রাখা হয়েছে, কারণ আনন্দ তার সাথে খাওয়া দাওয়াও চাই। এই করে 5টা দিন একটা অনাবিল আনন্দের মধ্যে দিয়ে কাটে, সব ধর্মের মানুষ আসে। একটা বিরল ক্ষেত্রে একদিকে কুমারী পুজো, অন্যদিকে মা রূপী মাকে পুজো করছে আপনার সন্তান, কি বলবেন? আমার ছেলেকে করোনার পর থেকে ওরই উৎসাহে সব মানুষকে ডেকে পুজো হচ্ছে, ওর মায়ের মধ্যে দিয়ে জগদ্ধাত্রীকে দেখার চেষ্টা করছে। আর কুমারী পুজো এটা যে নিয়ম আছে সেই নিয়ম মেনেই এটা ওরা করছে নিষ্ঠার সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ। না, মা জগদ্ধাত্রী তো এই জগৎকে ধারণ করেন এবং মা দুর্গা মহিষাসুর মর্দিনী রূপে আসার পরে মা জগদ্ধাত্রী আবারও এই ধরায় ফিরে আসেন এই জগৎকে ধারণ করার জন্য একটি শান্তিপ্রিয় রূপ নিয়ে। এবং মা জগদ্ধাত্রী কাছে আমরা সকলে মিলে প্রার্থনা করি এই বিশ্বে যা কিছু খারাপ আছে সেই সমস্ত কিছুকে তিনি ধুইয়ে দিয়ে এই বিশ্বে শান্তির ধারা নিয়ে আসুক, এই বিশ্বে সুখ শান্তিতে মানুষ যাতে বসবাস করতে পারে সেই পরিবেশ তিনি তৈরি করে দিক। এই আশা নিয়ে, এই প্রার্থনা নিয়ে মা জগদ্ধাত্রীর আরাধনায় আমরা সকলে। না দেখুন, মা বাবা সবসময় আমাদের কাছে প্রত্যেকটি সন্তানের কাছে ভগবানের রূপ। মুশকিল আসনে কোন্নগর মা শারদা হাসপাতাল, হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল কোন্নগর মা শারদা হাসপাতাল। এখানে ন্যায্য মূল্যে চিকিৎসার সাথে সাথে সুলভে ডায়ালিসিস, এক্স-রে, প্যাথোলজি, সমস্ত রকম রক্ত পরীক্ষা, ইউএসজি করানো হয়। এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয়। এখানে মেজর এবং মাইনর ওটি করা হয়। যে কোনো অসুস্থতায় সমস্ত রকমের সুবিধা পেতে যোগাযোগ করুন 0332674567 এই নম্বরে। প্রত্যেকটি সন্তানের কাছে ভগবানের রূপ এবং মা বাবা আছে বলেই একটি সন্তান গড়ে ওঠে। একটি বাচ্চা যখন জন্মায় সে শুধু একটি কাদার দলা থাকে, কিন্তু সেই কাদার দলা থেকে একটি মূর্তি কিন্তু তৈরি করেন তার বাবা মাই। সোনার নাম, সোনার দোকান চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড, জাতির বিশ্বস্ততা সোনার চেয়েও দামি। চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড, উত্তরপাড়া, থানার বিপরীতে।